ওকে, আমরা লাস্ট দিন হচ্ছে পড়েছিলাম কিভাবে সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচারের মাধ্যমে আমরা আসলে লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে পারি সেটা আমরা দেখেছিলাম। এবং এক্সাম্পলও দেখেছিলাম কিভাবে কাজ করতে হয়। স্টুডেন্ট এত কম কেন আজকে, মাত্র 14 জন? সবাই কোথায়? একটা বেতন একটু বেশি ছিল, সবাই হয়ে গেছে। এনিওয়ে, দেখো এটা হচ্ছে অমিতের একটা প্রোগ্রাম। অমিত কাকে এটা আমাকে দিয়েছিল। তো এই প্রোগ্রামে কিছু ভুল আছে, একটু দেখি ভুলগুলো কি কি। ফার্স্ট ভুল হচ্ছে এই যে এই জায়গাটাতে, এই যে স্টেডি। কারণ আমি কিন্তু তোমাদের বলেছিলাম এখানে লেখার সময়, কারণ এই যে এক কথায় প্রকাশ যে হচ্ছে টাইপ ডিফের কাজটা শেষ হয়েছে হচ্ছে এই জায়গাতে এসে 12 নম্বর লাইনে এসে তার কাজটা শেষ হয়েছে। 10 নম্বর লাইনে কিন্তু এই যে এসটিডি মানে যে স্ট্রাক ইনফরমেশন, সে কিন্তু এটা এখনো জানে না। এই জন্য এই 10 নম্বর লাইনে কিন্তু এসটিডি লিখলে হবে না, এখানে ইনফরমেশন লিখে লাগবে। স্ট্রাক ইনফরমেশন নেক্সট। এই এই 12 নম্বর লাইনের পর থেকে 13 নম্বর লাইন থেকে যে কোনো জায়গায় ইনফরমেশন না, স্ট্রাক ইনফরমেশন এর বদলে স্টেডি লেখা যাবে। বাট 12 নম্বর লাইনের আগ পর্যন্ত যে কোনো জায়গাতেই এখানে যদি আরো কয়েকবার ডিক্লেয়ার করা লাগে, প্রত্যেকবারই স্ট্রাক ইনফরমেশন দিয়ে এই পয়েন্টার ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা লাগবে। আচ্ছা, তারপরে ভুলটা হচ্ছে দেখো এখানে স্টেডি পয়েন্টার A1 এখানে একবার ডিক্লেয়ার হয়েছে, বাট এর আগেই 20 নম্বর লাইন এখানে আরেকবার ডিক্লেয়ার হয়েছে। একই ভেরিয়েবলকে দুইবার ডিক্লেয়ার করা যায় না, প্রবলেম শো করবে। দেখো এখানে এরর রিডিক্লারেশন অফ std a1, সে বলতেছে a1 টা দুইবার ডিক্লেয়ার করা হচ্ছে, সো একটা বাদ দেওয়া লাগবে। ওকে, তারপর দেখো কি বলতেছে, দেখো তোমার এটা হচ্ছে একটা স্ট্রিং। দুইটা ভুল হচ্ছে এখানে, একটা হচ্ছে সি তে স্ট্রিং ভাবে অ্যাসাইন করা যায় না, str cpy করা লাগে। আর একটা হচ্ছে p ইজ নট স্ট্রিং, ইটস এ ভেরিয়েবল। পিটা কই থেকে আসছে, পিটা কই থেকে লিখছো তুমি? সেম ভুল করছো প্রত্যেক জায়গায়, পি কিউ এরকম প্রত্যেক জায়গায় সেম ভুল করছো। সো এইভাবে আসলে হয় না। সিতে সিতে হচ্ছে কি স্ট্রিং অ্যাসাইন করা যায় না, স্ট্রিং str cpy এস করা লাগে। str cpy, এই যে এখানে কপি করো তুমি নেম, মনে করো নেমটা হচ্ছে অমিত। এখন ঠিক আছে, এইট হাই হাই ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা এভাবে ঠিক করা লাগবে। বাকিগুলো বাকিগুলো সবগুলোতে এই যে নেমের এখানে ভুল হচ্ছে। যখন কমেন্ট রান করি আর এরর দেখাচ্ছে strcpy, আচ্ছা strcpy হচ্ছে ইউজ করতে আমাকে string ডট h ইউজ করা লাগবে। এই যে প্রত্যেকটা এই যে জায়গাতে বলছে কিউ, কিউ কোনো কিউ ইজ নট স্ট্রিং। স্ট্রিং স্ট্রিং কি তোমাদের কি বর্ণ হয় নাই? জি স্যার। আচ্ছা, এগুলো আসলে পরে প্র্যাকটিস করে দেখে আসলে বেসিক গুলো ক্লিয়ার হয় নাই। দিস উইল মেক ইউ সাফার আসলে ইন লং রান। ওকে, ভুলগুলো কি কি বুঝতে পারছো অমিত? জি স্যার। আর স্যার এসটিআরসিপি ওইটার কপির ক্ষেত্রে স্যার সেকেন্ডটার ফার্স্টেরটায় কপি হয় না স্যার, মানে হলো এসটিআরসিপি হ্যাঁ, ওয়ান ফার্স্টেরটাতে কপি ব্র্যাকেটে হয়, দেওয়ার পরে ফার্স্টেরটা। যদি আমি দেই সাপোজ এ ওয়ান এ এই যে এই যে আর এই যে এ সেকেন্ডটা ওয়ান, এই যে এই যে এইখানে হচ্ছে কপি হচ্ছে, এই ভেরিয়েবলে এই ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে, কপি হচ্ছে। মানে সেকেন্ডটা স্যার ফার্স্টেরটায় অ্যাসাইন হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। সেকেন্ড যে প্যারামিটার এটা হচ্ছে ফার্স্ট প্যারামিটার অ্যাসাইন হবে। আচ্ছা, এনিওয়ে, স্যার, হ্যাঁ বলো। স্যার আমার যে আউটপুটটা আসছিল আমি আর কি চেয়েছিলাম যে মানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা স্পেস স্পেস থাকে, বাট আমার সব একসাথে বেরোয়, তো আমি ওই আলাদা আলাদা করার জন্য কি ইউজ করতে পারি? বুঝি ব্যাকস্ল্যাশ নাই, এন। মানে এই যে নিউ লাইনের কথা বলতেছো, যে ব্যাকস্ল্যাশ জি এন স্যার। হয়। না, ব্যাকস্ল্যাশ ওটা এন, দিল, ওটা দিলে তো হয় না মনে হয়। এনিওয়ে আরে শোনো, হবে। যদি কোডের কোনো সমস্যা থাকবে ইনস্ট্যান্ট টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবা। স্যার, তো ওই যে টেলিগ্রামে যখন স্যার ছবি দেওয়া আছে, দেখে দেখে যাবে। কখন দিছো, এখন নাকি জি আগে? স্যার, যে আপনাকে দিতে বললেন কিছুক্ষণ আচ্ছা আগে। আচ্ছা, দেখি দেখি।
আরাফাত সরকার এইভাবে কোড শেয়ার না করে পেজবিনে পেস্ট করে তারপর কোডটা শেয়ার করো, ঠিক আছে? তাহলে আসলে কোডগুলো ইজিলি বোঝা যাবে। pastebin.com আচ্ছা তো আসছে এখানে, দেখো পেজবিন। দেখাই তোমাদের, আমাকে কোডটা কপি করে আমি যদি পেজবিনে শেয়ার যেন করি, সিনট্যাক্স হাইলাইটিং সি অথবা সি প্লাস এটা দিলেই হবে, ক্রিয়েট নিউ পেস্ট। তাহলে তখন কোডটাই যে এইভাবে হাইলাইটেড হয়েছে, এইভাবে কোডটা সেভ যাবে। তো যখনই তুমি কাউকে পেজবিন দিয়ে কোড শেয়ার করবা, মনে করতে আমাকে সাথে শেয়ার করে থাকো, দেখে খুব ইজিলি তখন বুঝতে পারবো যে কি হচ্ছে এখানে। সবাই নিশ্চয় ট্রাই করবো। কি জানি তুমি বলছিলে একসাথে না করে, কি আমি আবার জি বলো। স্যার, স্যার আমি স্যার ওই যে এই মনে করেন এই হাইড আইডি এটা হ্যাঁ একজনের ইনফরমেশন। তো হ্যাঁ, এরপর আমি তারপর আবার চাচ্ছিলাম যে আরো কয়েকটা লাইন গ্যাপ দিয়ে এরপর হ্যাঁ আরেকজনের ইনফরমেশন। ওই তো জাস্ট নিউ লাইন। নিউ লাইনটা তুমি কয়েকবার দিলে হবে। আচ্ছা আচ্ছা এই নিউ লাইনটা একবার না দিয়ে যদি তুমি ওই যে আইডি যে ভেরিয়েবল আইডি যখন প্রিন্ট করতেছো তখন নিউ লাইনটা একবার না দিয়ে just দুই তিনবার দিলেই হবে। এইভাবে ও, তিনটা দিলে তখন তিনটা নিউ লাইন প্রিন্ট করবে। আইডি যেটা প্রিন্ট করছো ওই আইডি প্রিন্ট করার জায়গা থেকে। ঠিক আছে। যেমন এখানে যে আইডি প্রিন্ট হচ্ছে কোন জায়গায়, ওই সংখ্যার নেম আইডি আলাদা আলাদা প্রিন্ট হচ্ছে এখানে। যাই হোক, এনিওয়ে আমরা তো লাস্ট ক্লাসে আমরা এই প্রোগ্রামটা করেছিলাম, তিনটা নোট ক্রিয়েট করেছিলাম, দেন হচ্ছে তিনটা নোটের ভ্যালুয়েশন করেছিলাম, লিঙ্ক লিস্ট ক্রিয়েট করেছিলাম। ওকে, তো আজকে আমরা দেখব যে কিভাবে ফাংশন দিয়ে একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা যায়। ফাংশন দিয়ে, ফাংশন কি আমরা অলরেডি জানি ফাংশন কি, তা আমরা দেখবো কিভাবে একটা ফাংশন দিয়ে লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা যায়। আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, একটু এতে চাই, সো আমরা ফাংশন দিয়ে লিঙ্ক লিস্ট ক্রিয়েট করব। ফাংশনের কাজটা কি হবে দেখো, সিনারিও 1 চিন্তা করো এইভাবে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দেখো, আমরা যখন আমরা ডাটা স্ট্রাকচার গুলো দেখছিলাম, ফর ইনস্ট্যান্স যেখানে একটা ব্লক ছিল ইন্টিজার, একটা ব্লকে ছিল দুইটা ভেরিয়েবল, ইন্টিজার আর হচ্ছে কি পয়েন্টার নেক্সট, রাইট? এই যে এইটা ফ্লোটটা তো পরে লিখেছিলাম, ফ্লোটটা বাদ, এইটা ছিল তাই না? জি স্যার। এটা ছিল ওকে। সো দেখো এখানে আমাদের কয়টা ভেরিয়েবল ছিল? দুইটা, একটা হচ্ছে এজ আর একটা কি নেক্সট। এই যে এজ আর কি নেক্সট, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, তো আমরা তখন দেখো এখানে প্রত্যেকটা ব্লক যখন ড্র করছিলাম এভাবে দুইটা ব্লক, মানে একটা ব্লকে দুইটা পার্ট ক্রিয়েট করছিলাম। আচ্ছা, বাট এখন থেকে আমাদের সিম্পলিসিটির জন্য আমরা আসলে এই যে এই নেক্সট ভেরিয়েবল মানে পয়েন্টার ভেরিয়েবলটা আর এখানে ড্র করে শো করবো না। তার মানে এই যে এক্সিস্টিং যে স্ট্রাকচার এর যদি আমি এখানে ড্র করি তাহলে আসলে দেখতে হবে একটা এরকম হবে। এইটা আমার কথাটা কি বুঝতে পারছো? এটা বুঝছো? আমার কথা কি বুঝতে পারছো স্যার? কি বলছি? হ্যাঁ বলো। স্যার আমাদের এইদিকে সকাল থেকে কারেন্ট নেই স্যার, তো যে কোনো সময় ফোনটা অফ হয়ে যেতে পারে স্যার, আমি রেকর্ডিংটা দেখে নেব না স্যার। হ্যাঁ সব সমস্যা নেই স্যার, কোন সমস্যা নেই। রেকর্ড তো করা হচ্ছে এই জন্যই যে আসলে এই ধরনের প্রবলেম জ্ঞান কাউন্টার করার জন্য, ঠিক আছে? ওকে, তো দেখো কি বললাম, এই আমরা যেটা এইভাবে দেখতেছিলাম, এইভাবে ড্র করতেছিলাম। ওয়েট, এক মিনিট, ড্র ইট अगेन। এই ব্লকগুলো এইভাবে ক্রিয়েট করতেছিলাম, রাইট? জি স্যার। ব্লকগুলো এইভাবে ড্র করতেছিলাম, দুইটা ব্লক এইভাবে ড্র করতেছিলাম। এই সেম ব্লকটাই, সেম স্ট্রাকচার স্টেজ ব্লকটা, এই যে এইজ আর নেক্সট পয়েন্টার দুইটা ভেরিয়েবলের জন্য এইজ আর নেক্সট পয়েন্টার এইভাবে ড্র করছিলাম। সো
এটা একটু কমপ্লেক্স হয়ে যায় ড্র করে বোঝানোর জন্য, এই জন্য এখন থেকে আমরা এই নেক্সট পয়েন্টার বা পয়েন্টার ভেরিয়েবলটা এখানে বক্স করে আকার দেখানোর দরকার নেই, সো জাস্ট এইভাবে থাকবে এইজ, সেখানে আসলে ছিল 20, 24, 18, সো 20, 24, সবাই কি বুঝতে পারছো কি বলছি এভরিওয়ান? জি স্যার। জি স্যার। আচ্ছা ওকে, লাস্টে এটা দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, নাম লাস্ট হচ্ছে নাম। আসলে এই তীর দিয়ে আসলে কি বোঝাচ্ছে, ওই যে মানে এইটার অ্যাড্রেসটা এই ব্লকটার মধ্যে আছে, এখানে যে ওই যে নেক্সট পয়েন্টটা এরকম লাস্ট দিন আমরা দেখেছি ওইটা। ওকে, তো আমরা লাস্ট দিন আসলে ম্যানুয়ালি এইভাবে প্রোগ্রাম ক্রিয়েট করেছিলাম, বাট এখন আমাদের যে কাজটা করা লাগবে, আমাদের একটা ফাংশন ক্রিয়েট করা লাগবে। এটা ফাংশনের কাজ কি? ফাংশনের কাজ হচ্ছে, ধরো এই ব্লকটা অলরেডি ক্রিয়েট করা আছে, কারেন্ট স্টেটে এই ব্লকটা অলরেডি ক্রিয়েট করা আছে, ওকে। কিন্তু আমার ফাংশনের কাজটা কি হবে? ফাংশনের কাজ হচ্ছে একদম প্রথমে একটা নতুন ব্লক ক্রিয়েট করা। ফাংশনের কাজ কি বলতেছি? নতুন একটা ব্লক লিঙ্ক লিস্টের প্রথমে, এই যে লিঙ্ক লিস্টটা আছে এক্সিস্টিং লিঙ্ক লিস্ট, এর প্রথমে একটা ব্লক ক্রিয়েট করা, তারপর ব্লকটাকে কানেক্ট করা, দেন ওকে কোনো ভ্যালু, যে ভ্যালু থাকবে ওই ভ্যালুটা এখানে অ্যাসাইন করা, যে ভ্যালুটা আমরা তাকে পাঠাবো ওই ভ্যালু দিয়ে এটা অ্যাসাইন করা। কাজ কি সবাই বুঝতে পারছো কি কি কাজ হবে? জি স্যার। আচ্ছা, আসলে কি হচ্ছে, এখানে আমাদের একটা নতুন ব্লক ক্রিয়েট করতে হবে এবং ওই ব্লকটা কোথায় অ্যাসাইন করতে হবে? একদম ফার্স্ট লিঙ্ক লিস্টের ফার্স্টে। আবার বলতেছি, আমার ফার্স্ট কাজ হচ্ছে একটা ব্লক ক্রিয়েট করা, ঠিক না? তারপর হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা, যে ভ্যালু থাকে আমি দিয়ে পাঠাবো ফাংশনে, মনে করো ভ্যালু পাঠাচ্ছি আমরা 15। তারপরের কাজ হচ্ছে এই ব্লকটা লিঙ্ক লিস্টের প্রথমে অ্যাসাইন করা, ওকে। আমার পুরো কাজটা ফাংশন দিয়ে করবো, পুরোটা পার, আমাদের মেইন ফাংশনে কোনো কাজ নাই, আমরা কেটে দিচ্ছি সবকিছু, ওকে। সো নাও অন, আমরা একটা জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে, এটা হচ্ছে হেড ভেরিয়েবল, হেড পয়েন্টার। এটা কি আমি একটু পরে আমরা বুঝতে পারবো এক্সাম্পল দিয়ে। হেড হচ্ছে শুরু, নাল, এটা কি সেটা পরে একটু পরে বুঝবো আমরা, ওকে। দেখো হেড ভেরিয়েবলটা কি, এই যে একটা লিঙ্ক লিস্ট, এটা সবার ফার্স্ট নোড কোনটা? 20 এই নোডটা না 20, তার মানে এই নোডটার অ্যাড্রেস থাকবে হচ্ছে আমার হেড ভেরিয়েবলে। দেখো কি বললাম, আমার দেখলাম এই যে একটা কারেন্ট এক্সিস্টিং লিঙ্ক লিস্ট, এর ফার্স্ট ব্লক কোনটা? 20, এটা তো ফার্স্ট ব্লক, তার মানে এটা কি আমার হেড ব্লকটা। তোমাদের কি করতে হচ্ছে, এই ব্লকটার অ্যাড্রেস কই থাকবে, কোন জায়গায় থাকবে? হেডে হেডে। যেমন আমাদের লাস্ট দিনের যে প্রোগ্রাম, লাস্ট দিনে আসলে হেড ভেরিয়েবলটা কি ছিল, কোন কি ছিল বলতো দেখি? নেক্সট ছিল। A1 ছিল। ও A1 A1 না, খেয়াল করে দেখো স্যার প্রথমে আমাদের ফার্স্ট ব্লকের অ্যাড্রেসটা কোন কোন ভেরিয়েবলে ছিল? A1 A1। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমার কাছে যখন A1 ছিল তখন আমি A1 এর নেক্সট 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 করে করে প্রত্যেকটা ব্লকেই সার্চ করতে পারছিলাম না? জি স্যার। A1 এর নেক্সট হচ্ছে এইটা, A1 এর নেক্সট নেক্সট হচ্ছে এইটা, A1 এর নেক্সট হচ্ছে এইটা, ঠিক না? তার মানে দেখো, যখন আমার কাছে A1 ছিল আমি প্রত্যেকটা ব্লকে কিন্তু চলে যেতে পারছি, কিন্তু কোনো কারণে যদি আমার A1 আমি যদি আমার কাছ থেকে মুছে যেত, আমি কি এই লিঙ্ক লিস্টটা তার অ্যাক্সেস করতে পারতাম? না স্যার। না না। স্যার। সো এই জন্য হেডটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভ্যালু,
কেন? কারণ হেড যদি হারাই ফেলি তাহলে কিন্তু আমি লিঙ্ক লিস্টটাই হারাই ফেলতেছি। এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার, এটাই মেইন। কারণ হচ্ছে হেড যদি হারাই ফেলি আমি কিন্তু ফার্স্ট ব্লকের অ্যাড্রেস হারাই ফেলতেছি। আমার কাছে কি আর কোনো ব্লকের কোনো অ্যাড্রেস কি আছে? না স্যার। নাই কিন্তু আমার কাছে শুধুমাত্র ফার্স্ট ব্লকের অ্যাড্রেসটি আছে। ফার্স্ট বুক থেকে আমি তারপরের ব্লক, এরপরের ব্লক এইভাবে সার্ভ করতে পারছিলাম। তো কোনো কারণে যদি আমাকে ফার্স্ট ব্লকের অ্যাড্রেসটা হারাই ফেলি কিন্তু আমি লিঙ্ক লিস্টটাই হারাই ফেলতেছি। সো এই জন্য এই হেড ভেরিয়েবলটা অনেক ইম্পর্টেন্ট। আমরা হেড সর্বপ্রথমে নাল, এটা কেন নাল এটা পরে বুঝবো আমরা। তো দেখো আমাদের একটা কাজ হচ্ছে, একটা ফাংশন বিল্ড করা। যে ফাংশনের কাজ হচ্ছে সবার প্রথমে লিঙ্ক লিস্টের প্রথমে লিঙ্ক এই নতুন ব্লকগুলো অ্যাড করা। ঠিক আছে, ওকে। তো দেখি আমরা কিন্তু ফাংশনে কোনো সলিউশন করলো না, এই জন্য রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড ইনসার্ট এট ফার্স্ট। এখানে সাথে একটা ভেরিয়েবল এজ, তো ইন্টিজার এক্স দিলাম আমি। ওকে, আমাদেরকে এখন কি করতে হবে? ফাংশনটা বিল্ড করা লাগবে। সবার প্রথমে কাজ কি দেখো, এই হচ্ছে এক্সিস্টিং স্টেটটা। আমার সবার প্রথমে কাজ কি? ব্লক ক্রিয়েট করা না? জি স্যার। সবার প্রথম কাজ কি? ব্লক ক্রিয়েট করা। ব্লক কিভাবে ক্রিয়েট করতে হয়? জায়গাটা দখল করতে হয় কিভাবে? স্যার ম্যালক দিয়ে। ম্যালক ইউজ করে। তো আসলে যদি আমি এক্স্যাক্টলি ব্লকের কথা বলি, তো ব্লক করতে হয় এইভাবে, std পয়েন্টার malloc size of std। এইটা হচ্ছে জায়গা দখল করা। শুধু জায়গা দখল করলে তো হবে না, জায়গার অ্যাড্রেস কোনো একটা ভেরিয়েবলে রাখা লাগবে না? জি স্যার। ওকে, সো std পয়েন্টার temp ইকুয়ালস টু এইটা। ওকে, হচ্ছে এই অবস্থা আমার প্রথম স্টেটটা। তো আসলে কি হচ্ছে এখানে, আমি আসলে এই যে একটা ব্লক ক্রিয়েট করছি, এই ব্লকটার নাম কি? কি নাম? টেম্প। টেম্প। আচ্ছা, ব্লকটার নাম টেম্প মানে কি আসলে কি বোঝায়? টেম্পোরারি। না না না, এই যে আমি যে কোনো নাম হতে পারে, যে কোনো একটা ভেরিয়েবল হতে পারে, এখানটা ভেরিয়েবল হচ্ছে টেম্প। এই ব্লকের নাম টেম্প, এর মানে কি? এর মানে কি ব্লকটার নাম টেম্প না ব্লকের স্যার এটা অ্যাড্রেসটা টেম্প অ্যাড্রেস। ভেরিয়েবলে রাখা আছে? স্যার অ্যাড্রেস। ভেরি গুড, ব্লকের অ্যাড্রেসটা টেম্প ভেরিয়েবলে রাখা আছে। এইটুকু আমাদের জাস্ট বোঝার সুবিধার জন্য আমরা বলবো এই ব্লকটা হচ্ছে টেম্প ভেরিয়েবল, রাইট? এই ব্লকটা হচ্ছে হেড ভেরিয়েবল। আসলে এই ব্লকটা কি হেড ভেরিয়েবল না, কিন্তু জাস্ট এটার অ্যাড্রেসটা হেড ভেরিয়েবলটাতে রাখা আছে, এইটাই। জাস্ট এটার অ্যাড্রেসটা হেড ভেরিয়েবলটাতে রাখা আছে। ফর ইনস্ট্যান্স ঠিক একইভাবে যেমন মনে করো ইন্টিজার a ইকুয়ালস টু 5, তাই না? তো এটা কি 5? হ্যাঁ, আমরা যখন বলি আমরা বলি কি এ মানে কি 5 এই অবস্থায়, বাট আসলে কি এতে 5টা রাখা আছে। এইটা তো এটা আমাদের জাস্ট বোঝার সুবিধার জন্য, মানে বলার সুবিধার জন্য আমরা জাস্ট বলবো কি যে এটা হচ্ছে টেম্প, এটা হচ্ছে হেড। এখন ক্লিয়ার? এই ইনফরমেশনটা সবাই বুঝতে পারছো? কারণ আমরা যখন আমরা আসলে বুঝাবো বা তোমাদের যখন আমি বলবো, আমি আসলে বলবো হচ্ছে এটা হচ্ছে টেম্প, এটা হচ্ছে হেড, ঠিক আছে? বাট আমরা ইন দ্য কোর উই নো দ্যাট দিস ইজ নট হেড, দ্য থিং ইজ দ্য ইনফরমেশন ইজ দ্য ভ্যালু, সো দ্য address of this variable is assigned to the variable head as like as the temp. Okay, so দেখো আমরা ভ্যালু অ্যাসাইন ব্লকটা ক্রিয়েট করলাম, তারপরে কাজ কি? এই যে আমি এখানে একটা ভ্যালু পাঠাইছি না এক্স, এক্সটা এখানে অ্যাসাইন করতে হবে না? জি স্যার। এই যে এখানে এইজটা মনে করো আমি এক্স এর ভ্যালু ছিল 30, তো আমার এখন এখানে কি থাকবে? এখন 30 থাকবে। ওকে, তো এই কাজটা করার জন্য কি করা লাগবে বলো তো দেখি? টেম্পের এজ ইকুয়ালস টু কি? 30 না এক্স হবে না? কারণ এক্স তো আসছে আমার ফাংশন থেকে, সো এক্স।
এক্স এর ভ্যালু যেটাই হোক সেটা এখন কি হয়ে যাবে, এই যে অ্যাসাইন হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত কাজ শেষ। তারপরের কাজটা কি, আমার এই ব্লকের সাথে এই ব্লকটাকে অ্যাসাইন করে দেওয়া লাগবে না? জি স্যার। কারণ ওই যে বললাম ইনসার্টেড ফার্স্ট, এটা তাহলে কি ফার্স্ট ব্লকটা হবে না, মানে এইটার সাথে এটা একটা কারেন্ট করে দেওয়া লাগবে না? জি স্যার। আমার কথা হিসেবে বুঝতে পারতেছো কি বলতেছি? শুধুমাত্র ব্লক ক্রিয়েট করলে থাকবে না, আমার সাথে কি, যেহেতু আমার ফাংশনের কাজ কি ইনসার্টেড ফার্স্ট, তার মানে কি ফার্স্টে ইনসার্ট করা লাগবে। এই যে ইনসার্ট করলাম, এই জন্য কি করা লাগবে বলো তো দেখি, এই ব্লকটার অ্যাড্রেস এইটা নেক্সটে রাখা লাগবে, তাই তো নাকি? জি স্যার। জি স্যার। Okay, তাহলে কি বলবো দেখি, টেম্পের নেক্সট ইকুয়ালস টু কি হবে, কি বলতে পারবা? আমি এই ব্লকের নেক্সটে এই ব্লকের অ্যাড্রেসটা রাখবো। এই ব্লকের অ্যাড্রেসটা কোন জায়গায় রাখা আছে? হেড দেওয়া এটা লাগবে। রাখা আছে না? ভেরি গুড। সো টেম্পের নেক্সট ইকুয়ালস টু হেড। বুঝতে পারছো? ইয়েস স্যার। জি ওকে, স্যার। দেখো আমি কিন্তু কোনো জিনিস কি মুখস্থ করে বা মনে করে করে লিখতেছি না, জাস্ট এই যে দেখে দেখে একটার পর একটা জিনিস আমরা এখানে কোড করতেছি। দেখে দেখে করতে জাস্ট দেখে দেখে কিন্তু একটার পর একটা জিনিস কোড করতেছি। So, এই জিনিসটা মাথায় রাখা লাগবে। আমরা এই কোর্সে যে কোডগুলো দেখবো বা কোডগুলো করব, কোনো কোডে আসলে মনে রাখা সম্ভব না, এইভাবে মুখস্থ করা সম্ভব না। আমাদের প্রত্যেকটা জিনিস চিত্র এঁকে এঁকে 1 বাই 1 কোড করে করে বলবো, দেখবো খুবই সহজ। কারণ আসলে 3-4টা লাইনে আসলে দেখবো কোড, ওইটাকে আমরা আসলে একটার পর একটা লিখে লিখে আসলে পুরো কোডগুলো লিখি। ওকে, সো কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পর কিন্তু এখনো শেষ হয় না। কি শেষ হয় না, এখন কিন্তু এক্সিস্টিং লিংক লিস্ট কোনটা, এই যে 30, 20, 24, 18, রাইট? এটা আমার Yes, লিংক sir. লিস্ট। তাহলে এখন এই লিংক লিস্টের ফার্স্ট নোড কোনটা? একবার স্যার প্রথমে ফার্স্ট নোড কোনটা, 20 না 30? না না, যখন আমি 30 কানেক্ট করে দিলাম তখন ফার্স্ট নোড কোনটা, 30 না 20? 30। এই যে টেম্পটা না, টেম্পটা। জি স্যার। আচ্ছা, তাহলে কি এখন কি হেড ভেরিয়েবলটা আপডেট করা লাগবে, রাইট? হেড আপডেট করা লাগবে না? হেড এত সময় ছিল এই ব্লকটা, বাট হেড এখন কোনটা, এইটা না? হয়ে গেছে হেড। সো এখন হেডটা আমাকে আপডেট করা লাগবে। সো আমাকে হেডটা আপডেট করতে হবে, আমাকে এই কাজটা করা লাগবে, এই কাজটা করা লাগবে, হেডটা আপডেট করা লাগবে। স্যার দুইটা হয়ে গেল, বুঝি নাই? এটার অ্যাড্রেস তো তাহলে স্যার দুইটা হয়ে গেল, হেড আর টেম্প। দাঁড়া দেখাচ্ছি আমি, ওয়েট। সো হেড ইকুয়ালস টু কি হবে, টেম্প, রাইট? জি স্যার। জি স্যার। ওকে, তোমার কোশ্চেন কি যে হেডের অ্যাড্রেস দুইটা হয়ে যাচ্ছে, জি স্যার, তাই তো নাকি? জি স্যার, টেম্প আর হেড। আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস আমার এখন ইনফরমেশন গ্যাপ হয়ে গেছে। দুইটা ভেরিয়েবল এ আর বি, হ্যাঁ, দুইটা ভেরিয়েবল। আমি এ তে একটা, দুইটা ভেরিয়েবল এ বি আর হচ্ছে ধরো এক্স, এক্স ইজ ইকুয়াল টু 5। আমি এ তেও এক্স রাখছি, বি তেও এক্স রাখছি, রাইট? তার মানে কি এ তেও এক্স আছে, বি তেও এক্স আছে। আমি কি 5 কে বাড়াই ফেলছি? আচ্ছা, আমি এখানে আরো সহজ করে বুঝাই। এই যে 30 যে অ্যাড্রেস, আচ্ছা তোমার বাসার যে অ্যাড্রেস, হ্যাঁ, তোমার বাসার অ্যাড্রেসটা আমার কাছেও আছে, তোমার ফ্রেন্ডের কাছেও আছে। তার মানে কি তোমার বাসা এখন দুইটা না একটাই? একটাই। আমার কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। কি বলেছে? আচ্ছা, সেখানে কি হচ্ছে আসলে, যে এই যে ব্লকটার অ্যাড্রেস, এটা আসলে এই ঘরটাতেও আছে, এই যে টেম্প ভেরিয়েবলটাতেও আছে, হেড ভেরিয়েবল আছে। দ্যাট ডাজন্ট মিন যে আসলে তোমার অ্যাড্রেস দুইটা। এর মানে হচ্ছে তোমার অ্যাড্রেসটা কি দুইজনের কাছে রাখা, দুইজনের কাছে আছে। এইটুকুই। সো এটা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, ভেরি গুড। বাকি সবাই অন্যরা কি বুঝতে পারছো? জি স্যার। ভেরি গুড, গুড। ওকে, স্যার, দেখো আমি, হ্যাঁ স্যার বলো। এখানে যদি আবার টেম্পের আগে আবার আরেকটা ব্লক নিই তাহলে কি ওটা আবার হিট হয়ে যাবে? আচ্ছা, এটা একটু পরে দেখতেছি আমরা। ভেরি গুড কোশ্চেন, একটু পরে আমরা দেখতেছি এটা। সো আবার
একটু কোডটা রিক্যাপ করি আমরা। কোডে কি হচ্ছে দেখো, প্রথমে আমি ব্লকটা ক্রিয়েট করছি, রাইট? ব্লকের এইজ ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করছি, অ্যাসাইন করার পরে এদের সাথে এই তার আগের যে হেড ছিল ওর সাথে কানেক্ট করে দিচ্ছি। এজন্য কি লেখা লাগছে, টেম্পের নেক্সট ইজ ইকুয়াল টু হেড, কানেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে হেড ভেরিয়েবল যদি এখন 20, এই ব্লকটা না এই ব্লক, এই জন্য হেড ভেরিয়েবলটা আপডেট করা লাগবে। এই জন্য হেড ইউজটা কি লিখছি আমি, টেম্প। এখন আমার যে লিঙ্ক লিস্ট, এই হচ্ছে আমার এক্সিস্টিং লিঙ্ক লিস্ট, যার হেড ভেরিয়েবলটা হচ্ছে এই যে ফার্স্ট ব্লকটা 30, যার হচ্ছে 30, এই তোমার ফার্স্ট ব্লকটা হেডটা। ওকে, সো এখানে কি টেম্পের বলো। ভিতরে 30 ও আছে 20 ও আছে দুইটাই? তোমরা এক জায়গায় আসলে এখনো না confuse 30 হয়ে এর যাচ্ছ, ভিতরে হেড আছে টেম্পোস। কনফিউজ হয়ে যাচ্ছ। এই 30 তো হচ্ছে এই ব্লকের যে এইজ একটা ভ্যালু, তার এই যে একটা ভেরিয়েবল তার ভ্যালু। এই যে প্রত্যেকটা ব্লকে কি দুইটা ভ্যালু না, এইজ আর নেক্সট? জি স্যার। তো এই 30 তো হচ্ছে এই যে এইজ, এই ব্লকের যে এইজ ভ্যারিয়েবল তার ভ্যালুটা 30, এবং এই ব্লকের যে অ্যাড্রেস সেটা এখানে টেম্পেও রাখা আছে, হেডেও রাখা আছে। প্রথমত যেহেতু টেম্পে আমি ব্লক ক্রিয়েট করে ভ্যালুটা এই যে টেম্পে রাখছিলাম, এই যে 14 নম্বর লাইনে ব্লক ক্রিয়েট করে এটার অ্যাড্রেসটা আমি টেম্পে রাখছিলাম, এই জন্য এটার নাম দেখতে পাচ্ছি টেম্প। কাজ শেষ করার পর আমার যদি হেড ভ্যালুটা আপডেট করা লাগতো, হেড ভ্যারিয়েবলটা আপডেট করা লাগতেছিল, এই জন্য হেড ইকুয়াল টু কি রাখছি আমি, টেম্প। এই যে এই ব্লকটা, এটা কখনোই এটা মানে এই না যে আসলে এখানে 30 ভ্যালুটা মানে তুমি কি তোমার কোশ্চেন কি ক্লিয়ার হয়েছে না ডাউট আছে? ডাউট আমি থাকলে অবশ্যই ক্লিয়ার হয় না। হ্যাঁ বলো। বলতেছেন স্যার, আগের ক্লাসে যেরকম নেক্সট ইউজ করে স্যার একটা ফার্স্টে মানে 30 ছিল, তারপর আবার এর পরের যে এ টু এর অ্যাড্রেসটা আবার ওই A1 এর ভিতরে রাখছি স্যার। এরকম ভাবে কি ওই 30 তারপর আবার 30 পরে যে হেডের ভ্যালুটা আছে ওটা কি অ্যাড্রেসটা ওই টেম্পে কি থাকবে? কোশ্চেন আমি বুঝতে পারিনি, কেউ কি বুঝতে পারছো কোশ্চেন? এনিওয়ান? কেউ কি কোশ্চেনটা বুঝতে পারছেন, তার কোশ্চেনটা? না স্যার। না স্যার। একটা আবার বলবো, কোশ্চেনটা বুঝতে পারি নাই, মানে স্যার আবার বলতো এখানে একটু। টেম্পের যে টেম্পটা নিলাম স্যার, এইটার ভিতরে কি 30 আর 20 কি দুইটাই থাকবে, নাকি আবার যখন হেডটা আমি সামনে নিয়ে যাব ওই দাঁড়া 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 দাঁড়া, ওয়েট, 30-20 দুইটা কিভাবে থাকবে বা কেন থাকবে? তুমি যে বলতেছো 30-20 দুইটা থাকবে, কেন থাকবে, কিভাবে থাকবে? একটা ভেরিয়েবলে কি দুইটা ভ্যালু থাকা সম্ভব? না স্যার। ইন্টিজার a equals to 5, a equals to 10, এতে এখন কি কি রাখা আছে, 5-10 দুইটাই রাখা আছে। ফার্স্টে 5 এতে এখন কি রাখা আছে? 5। তোমার সমস্যা কিন্তু অনেক আগের, গোড়াতে সমস্যা। এতে তো 5 নেই, এতে রাখা আছে 10। এতে 5 প্রথমে রাখছিলাম, পরে আবার a equals to 10 করার পরে কি এতে 5 থাকবে না এখন 10 থাকবে? জি স্যার 10। পিপিএস কোর্সটা আসলে করেই আসেন না, পিপিএস কোর্সে কি করছেন আমি আসলে এখন সন্দেহ হচ্ছে, মানে ক্লাস করছেন কি করছেন আমি জানি না আসলে। এনিওয়ে, যাদের এখন পিপিএস এর বেসিক গুলোতে সমস্যা আছে আপনাদেরকে বলবো ইউআরআই এর প্রবলেম সলভ করার জন্য যখন সমস্যা হবে তখন রিসোর্স গুলো আছে আপনাদের অলরেডি শেয়ার করা আছে, রিসোর্স গুলো দেখে ওইগুলোকে রিকেপ করা, ওভারকাম করা। কারণ হচ্ছে যদি পিপিএস কোর্সটার কন্টেন্ট গুলো ক্লিয়ার না থাকে আপনাদের পুরো ভার্সিটি লাইফই সাফার করা লাগবে, বিলিভ মি, পুরো ভার্সিটি লাইফই সাফার করা লাগবে। যখন যেভাবে এই কোর্সটাতে সাফার করতেছেন অনেক জিনিস বুঝতেছেন না, আপকামিং প্রত্যেকটা কোর্সে সাফার করা লাগবে, কারণ প্রত্যেকটা কোর্সে ধরে নেওয়া হবে যে আপনি ওইটুকু জেনে আসছেন, তো ওইটুকু কিন্তু আবার রিপিট করা হবে না এবং আসলে ওইগুলো আবার আনডান থেকে যাবে। একটু ট্রাই করবেন আপনাদের জন্য, আপনাদের সবার জন্য বলতেছি, যাদের সমস্যা আছে একটু রিকেপ করার। স্যার ওকে, এই কোর্সটা ক্রোয়েশিয়াতেও আছে স্যার। হ্যাঁ ক্রোয়েশিয়াতেও আছে স্যার, এই কোর্সটা খুব ভালোভাবে অ্যাসাইন করা আছে এটার বেসিক সম্পর্কে সি এর। কোর্সের কথা বলতেছো? জি স্যার। আচ্ছা, কোর্সের, হ্যাঁ। এনিওয়ে, তারপর দেখো আমরা কি করলাম, ব্লক ক্রিয়েট করলাম, ভ্যালুয়েশন করলাম, তারপর হচ্ছে কানেক্ট করলাম, তারপর হচ্ছে হেড ভ্যালুটাকে আপডেট করলাম। আমি যদি লিখি প্রথম কাজ, প্রথম হচ্ছে ব্লক ক্রিয়েট,
ব্লক ক্রিয়েশন, তারপর হচ্ছে ভ্যালু অ্যাসাইন, তারপর হচ্ছে লিঙ্ক করলাম, তারপর হচ্ছে নেট আপডেট। এই প্রত্যেকটা জিনিস কি সবার ক্লিয়ার? এই যে 4টা স্টেপ এখানে হয়েছে, 4টা বিষয় কি Yes, সবার sir. ক্লিয়ার? ওকে, জি স্যার। জি স্যার। তো একটু দেখেন আমাদের যদি এখন যদি 4টা বিষয় যদি ক্লিয়ার হয়ে থাকে, এটা হচ্ছে একটা কেস ছিল, আমি ধরে নিছি যে আমার অলরেডি একটা লিঙ্ক লিস্ট আছে, তাই না? 20, 24, 18 ছিল। এর প্রথমে আমি কি করছি? এই ব্লকটা ক্রিয়েট করছি, রাইট? ইয়েস স্যার। Yes, sir. এই ব্লকটা অ্যাড করছি। ওকে, ইফ ইট ইজ এ কেস দ্যাট, আমরা একটু বাদ দেই, ধরো একটা কেস চিন্তা করো, সরি, কোনো ব্লক নাই, কোনো ব্লক নাই। কি হবে এখন? এই ব্লকটা নাই। আমি এই যখন 30 অ্যাড করি, আমি ধরে নিচ্ছিলাম যে অলরেডি কি একটা লিস্ট আছে, তাই না? এই লিস্টের প্রথমে আমি 30 অ্যাড করতেছি। বাট এখন যদি আমি বললাম যে আমি একদম শুরুতেই, ধরুন যদি আমি এখন কোনো কিছু অ্যাড করতে চাই, তাহলে কি কোনো ব্লক ক্রিয়েট করা আছে? কোনো লিঙ্ক লিস্ট কি আছে? না, sir. নাই। না স্যার। তাহলে প্রোগ্রামটা কিভাবে কাজ করবে? স্যার ব্লক ক্রিয়েট করে নিলেই তো হয়। ওকে, একটা ইয়ে পেয়েছি, ব্লক ক্রিয়েট করে নিতে হয়। তো দেখো, আমার যদি কোনো ব্লক না থাকে, এই হেডের ভ্যালু তখন কি থাকবে বলো তো? কি স্যার নাল। নাল থাকবে। এই দেখো, আমি যখন হেড ইউজটা কি করছি, আমি নাল করছি না? তার মানে যদি কোনো ব্লক ক্রিয়েট করা না থাকে, তার মানে কি আসলে এই হেডের ভ্যালু কি থাকবে? নাল। লাল থাকবে। হেডের ভ্যালু আসলে তখন নাল থাকবে। আমার এখানে কোনো ব্লক নাই, আমার তাহলে হেডের ভ্যালুটা কি? নাল। ওকে, তারপরে দেখো তাহলে কি হবে আসলে এই জায়গাটাতে। আমার এখন কোনো কিছু নাই, আমি প্রথমে ব্লক ক্রিয়েট করলাম। তো প্রথমে একটা ব্লক ক্রিয়েট করলাম, এই একটা ব্লক ক্রিয়েট করছি, রাইট? ইয়েস স্যার। ওকে, ব্লক ক্রিয়েট করার পর ব্লকে ভ্যালুটা অ্যাসাইন করব। temp age equals to x, সেখানে মনে করে এজ ছিল 30, আমি 30 এখানে অ্যাসাইন করলাম, 30 অ্যাসাইন করলাম। ওকে, তারপরের কাজ কি? এটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। টেম্পের নেক্সট ইকুয়ালস টু কি লিখতেছি আমি? হেড। হেড। হেড মানে কি? যে নালটা। হেড মানে কি এখন বলো তো দেখি? হেড মানে কি? নাল না? স্যার নাল। হেড মানে তো নাল এখন, তাই না? এই দেখতে পাচ্ছ, হেড মানে নাল। তাই তো টেম্পের নেক্সটে কি 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 রাখতেছি আমি? নাল। নাল। তো টেম্পের নেক্সটে আসলে কি থাকবে? নাল। দেখো, স্বাভাবিকভাবে চিন্তা করো, টেম্পের নেক্সটে তো নালই থাকার কথা না, কারণ টেম্পের নেক্সটে কোনো কিছু নাই। এই টেম্পের নেক্সটে কি আছে এখন? নাল। এটা কি সবাই বুঝতে পারতেছো? জি স্যার। ওকে, তারপরে কাজটা কি আমার এখন? টেম্প হেড কি নাল না হেড হচ্ছে এই ব্লকটা? স্যার 30 স্যার। এই যে এই ব্লকটা, তার মানে কি হেড, এই যে হেড ইকুয়ালস টু টেম্প। তার মানে এখন হেডটা আপডেট হয়ে গেছে
হেড ইকুয়ালস টু টেম্প, এই যে হেড ইকুয়ালস টু টেম্প। সো বুঝতে পারতেছো কিভাবে কাজ হয়েছে এটা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আর আমি যদি আবার ফাংশনটা কল করি, সে আবার কোথায় অ্যাড করবে? এখানে একটা ব্লক ক্রিয়েট করবে, ব্লকটার সাথে এটার অ্যাসাইন করবে, পরে ব্লকের অ্যাসাইন করলো মনে করো 24, অ্যাসাইন করবে, হেডটাকে আপডেট করবে। এই কাজটাই তো হবে, তাই না? জি স্যার। ওকে, সো দেখো ফাংশনটার নাম হচ্ছে ইনসার্টেড ফার্স্ট। সো মেইন ফাংশন থেকে কি করা লাগবে? ফাংশনটা কল করা লাগবে। ফর ইনস্ট্যান্স আমি কল করতেছি ইনসার্টেড ফার্স্ট, আমাকে ভ্যালু পাঠানো লাগবে। আমার মনে করে ভ্যালু পাঠাচ্ছি আমি 30, তারপর পাঠাইছি আমি 24, তারপরে পাঠাইছি আমি 18, তারপরে পাঠাইছি আমি 41। সো কি হবে বলো তো দেখি এখানে আসলে আমি যখন এইভাবে ফাংশনটা কল করব, প্রথমে কি কল হচ্ছে 30, তার মানে যে 30 দিয়ে আমার ব্লক ক্রিয়েট হয়েছে, হেডটা আমি কেটে দিচ্ছি এখন একটু সময়ের জন্য। তারপর ক্রিয়েট করছি আমি 24, এই যে 24টা ক্রিয়েট হয়েছে। তারপর আমি ক্রিয়েট করছি 18, সো 18, তারপর আমি ক্রিয়েট করছি 41, মানে আরেকটা ব্লক ক্রিয়েট করছি, সেটা হচ্ছে 41। ওকে, সেটা হচ্ছে 18, এটা হচ্ছে 41, 41, সবার এখন হেডটা কি তাহলে? এই যে এই ঘরটা, এটা হচ্ছে এই ব্লকটা। সবাই কি এই চিত্রটা বুঝতে পারতেছে কিভাবে বিল্ড হয়েছে এই লিস্টটা? জি স্যার। জি স্যার। দেখো প্রথমে কল করছি আমরা ইনসার্টেড ফার্স্ট 30, যে 30 প্রথমে ক্রিয়েট হয়েছে, তারপর ক্রিয়েট হচ্ছে 24, তারপর ক্রিয়েট হচ্ছে 18, তারপর ক্রিয়েট হচ্ছে 41। এই যে মাইকটা একটার অফ পর করিস একটা, মানে নাই। একটার আগে আগে একটা আমি বিল্ড করতেছি। ক্লিয়ার সবাই? স্যার এটা পিছের দিক থেকে শুরু হবে? কি প্রথমে ও নিচে ও এই জন্য আহ, ও মনে কি ভাবছে বলছে যে বুঝি নাই? 30, 24, 18, 14, মানে ও বলতেছে উল্টা দিক থেকে কেন আসছে, মানে 41, 18, 24, 30 কেন, ওইটা কারণ বুঝতেছে আমি না। ইনসার্টেড ফার্স্ট করতেছি না, সবার প্রথমে ইনসার্ট করতেছি না এক্সিস্টিং লিংক লিস্টের। প্রথমে ক্রিয়েট করলাম 30, তার আগে ক্রিয়েট করছি 24, তার আগে ক্রিয়েট করছি 18, তার আগে ক্রিয়েট করছি হচ্ছে 41। প্রত্যেকটার সবার সামনে অ্যাড করতেছি না। মনে করো তুমি একটা লাইনের কথা চিন্তা করো, লাইনের তুমি যেখানে যাচ্ছ, যখন যাচ্ছ তুমি সবার সামনে গিয়ে গিয়ে দাঁড়াচ্ছ, তো যে সবার ছিল সে সবার লাস্টে চলে যাচ্ছে না? জি স্যার। তুমি কি আনসার পেয়েছো যে কোশ্চেন করেছিলে আইরিন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো এই পর্যন্ত সবার ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, দিস অল ফর টুডে। তোমাদের আজকে হচ্ছে এই পর্যন্তই। তোমাদের কাজ হচ্ছে সবাই ফাংশনটা লিখবা, এই যে ইনসার্ট ফার্স্ট, এই পুরো কোডটা লিখবা, এভাবে কোডটা লিখবা। তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস কবে? আগামীকাল স্যার। কালকেই? স্যার এই উইকে তো আর মনে হয় না লেখা আছে। কালকে আছে। হ্যাঁ, কালকে হচ্ছে নেক্সট ক্লাস তোমাদের সাথে। ওকে, তো এই ফাংশনটা দেখতে পাচ্ছ, এটা লিখবা, এটা করবা, রান করবা, দেখবো ঠিক মতো কাজ করে নাকি। না কাজ করলে কি সমস্যা হচ্ছে সেটা কোডটা গ্রুপে শেয়ার করবা।
আর অবশ্যই কালকে যে ইউটিউব চ্যানেলটার লিংক দিয়েছিলাম মাই কোড স্কুল, ওই চ্যানেলের ভিডিওগুলো একটু দেখবা, ঠিক আছে? জি স্যার। তোমাদের কিন্তু মাস্ট ওই ভিডিওগুলো দেখা মাস্ট, কারণ তোমাদের অনেকেরই বেসিক প্রবলেম আছে। একটু কষ্ট করো, বিলিভ মি ইউ উইল বি হ্যাপি টু ডু দ্যাট। একটু কষ্ট করো, তাহলে একটু সামনের মানে কোর্সগুলোও বুঝতে সুবিধা হবে, প্লাস আবার এই কোর্সে আপকামিং কাজগুলো করতে অনেক ভালো লাগবে। একটু যখন আমি খুব কম কম পড়াচ্ছি, একদমই কম পড়াচ্ছি, কিন্তু আমি বেশি পড়াচ্ছি না, খুব অল্প অল্প করে তোমাদের পড়াচ্ছি। সো একটু কোভাব করে ট্রাই করো। সো একটু আমি সবাইকে বলবো যেন আজকের ক্লাসটার ভিডিওটা আরেকবার দেখা, তাহলে তোমাদের অনেকগুলো বিষয় ক্লিয়ার হবে, এবং এট দ্য সেম টাইম মাই কোড স্কুলের ভিডিওগুলো দেখা, ঠিক আছে? জি স্যার। ওকে, তো কালকে দেখা হবে ইনশাআল্লাহ। তোমাদের কাজ হচ্ছে এই যে কোডটা আমরা এই যে কোডটা করছি, এই কোডটা সবাই করো। আমি তোমাদেরকে যে কাউকে কল করে আজ করবো কোড দেখানোর জন্য। কোড যখন কাউকে দেখাতে বলবো, ফেসবুকে শেয়ার করে কোড দেখাবো, তাহলে আসলে ইজিলি আমরা কোডটাকে রিভিউ করতে পারবো। স্যার হ্যালো হ্যাঁ বলো। বলো। স্যার, আজকে কি এতটুকুই করাইছেন? অ্যাকচুয়ালি স্যার আসতে একটু লেট হয়ে গেছিল, মাত্রই আসছি স্যার। হ্যাঁ, আজকে এটুকুই করাইছি, আজকে বেশি করাই নাই। এইটুকু আমাদের প্রতিদিন তো অল্প অল্প করে পড়াই। স্যার ওকে সমস্যা এইটা জাস্ট ভিডিওটা দেখে নিও, হ্যাঁ? তাহলে তোমার আচ্ছা স্যার, ওকে স্যার। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তোমার ফ্রেন্ড যে অসুস্থ, একটু খোঁজ নেওয়ার ট্রাই করো, একটু কমিউনিকেশনে থাকার ট্রাই করো, হ্যাঁ, কানেকশনে থাকার ট্রাই করো। টাটা স্যার। ওকে, টেক কেয়ার, ভালো থাকো, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ স্যার।